আমি করোনার সময় যখন মানুষ ঘরে লুকায় ছিল ভয়ে, সন্তান তার বাবা মার লাশ টাচ করেনি, আমি তখন সাদেক বাচ্চুর লাশ কাঁধে নিয়ে দাফন করছি। আমি কবরের লাশ কাঁধে নিয়ে আমি গোসল করে আমি মানে আলকামার সঙ্গে গোসল করে দাফন করিয়েছি। রানা হামিদের মতো লোক যিনি করোনার মধ্যে তার ওয়াইফ ভয়ে আসেনি, আমি তাকে করোনার লাশ দাফন করিয়েছি বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করে করে। আমি করোনায় সমস্ত শিল্পীদের বাসায় খাবার পাঠিয়েছি। আমি এত মানে সমাজের ফেসবুকের লোকদের চোখে এত খারাপ হলে শিল্পীরা তিনবার আমাকে ভোট দিয়ে শিল্পীদের সেক্রেটারি নির্বাচিত করতেন না। আমি নায়ক রাজ রাজ্জাক, ফারুক, ববিতা, সোহেল রানা এদের ভোটে নির্বাচিত সেক্রেটারি, কিন্তু আমি তারকাদের তারকা কিন্তু। এই ভালো জিনিসগুলো দেখতে হবে। আপনি আমাকে ইন্টারভিউতে নিয়ে এটা আপনার কথা না, আমি জাস্ট বলতেছি, আপনি আমাকে ইন্টারভিউতে নিয়ে আমার ভালো কাজ জিজ্ঞেস না করে আপনি হঠাৎ করে বলতেছেন স্যার আপনার ঘড়িটা কোন ব্র্যান্ড। কারণ আমি কি বলবো যে না ঘড়িটা আমি দেখাবো না, কারণ আমি তো চুরি করি নাই। আমি সহজ মনে বলে দিয়েছি হ্যাঁ দিস ইজ ব্র্যান্ড। ভাই দাম কত? আমি বলছি দাম আমি বলতে চাই না। আমি আপনার মতো এত ভদ্র না, আমি একটু বেশি। আপনি যেমন মানে মেয়ে মানুষ, আপনি অনেক কিছু হিসাব করতে, আমি তো হিসাব করি না এত। আমার কথা হলো যেটা বিনোদনই তো হয়, সে বিনোদন দিতেই পছন্দ করি। আমাকে মানুষ ডিগবাজি দেখতে পছন্দ করে, আমি দেই। কেউ আমাকে কার্টুন বলে, কেউ আমাকে ওইটা বলে, আমাকে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশে ডিগবাজি দেওয়া হয়। আপনাকে তো সেটা মেনে নিতে হবে, কিন্তু আপনি তো শুরুটা অ্যাটলিস্ট ভালোভাবে করেন। কারণ যার দৃষ্টি যেমন না, শুরুটা যদি ভালোভাবে হইতো যে আমাদের সবার পছন্দের, আমাদের সবার পছন্দের, অনেক হ্যান্ডসাম, দেখে সমালোচিত, বিতর্কিত, আপনি তো প্রথমেই মানুষকে নেগেটিভ দাঁড় করে দিয়েছেন। আপনি আসার আগে যদি ক্যামেরার এখান থেকে বাইরের লোক বলতো জায়েদ খান আসতেছে খুব খারাপ, কিন্তু মেয়েদের এখানে দুটো মেয়েও ছিল, তাদেরকে যদি বলা হতো জায়েদ খান আসতেছে সরে থেকে কিন্তু চোখ খারাপ এই সেই, তখন ওরা আগেই ওরা ধরেই নিত জায়েদ খান আসতেছে বাজে লোক। আর আসার আগেই যদি বলে দেওয়া হইতো না জায়েদ ভাই কিন্তু ভালো মানুষ, জায়েদ ভাই কিন্তু এরকম, ওদের দৃষ্টিটা এরকম চোখে দেখতো। কারণ কি জানেন, যা আপনি মাথায় ঢুকাবেন মানুষটাই ঢুকবে, যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন। হ্যাঁ, আমাকে দেখাতেও তো হবে সেটা। যার নাম আছে তারই তো বদনাম আছে। হ্যাঁ ঠিক আছে, আমি যদি আমাকে সমালোচনা করে নিয়ে তো কষ্ট পাই না, তাহলে কি আমার ফেসবুক আমি ওপেন রাখতাম? যারা গালি দেয় আমি সব দেখতে থাকি। শুনেন, আপনি যে ভালো কাজগুলো করছেন, আপনি যে বললেন তাই না, আমরা সেটা অনেকেই জানি বলেই জায়েদ খানকে যখন স্ক্রিনে কম বলেন, আপনার ইন্ট্রোডাকশনটা এরকম হতে পারত যে জায়েদ খান যখন করোনার সময় মানুষ ঘরে বসে থাকে, যে সময় যিনি লাশ কাঁধে নিয়ে দাফন করিয়েছেন, যে শিল্পীদের কবরের কাছে নিজে থেকে গোসল করিয়েছেন, সেই জায়েদ খান আজকে আমাদের এই স্টুডিওতে এসে দুঃখ ভারাক্কা কষ্টের মানে একটা ফিলিংসের বলতে পারতেন, কিন্তু বললেন না, কারণ এটা দিয়ে শুরু না করলে তো দর্শক ধরে রাখতে পারবেন না। ওকে, সো শুনেন, এই কারণেই কিন্তু আপনাকে যখন স্ক্রিনে দেখে কেউ, তখন মানুষ কি বলে জানেন, একে দেখলে তো মনে হয় আমাদের ঘরের ছেলে। ঘরের ছেলে তো আপনাই বাইর করে দিচ্ছেন, তো ঘরের ছেলে বলতেছেন, আবার বলতেছেন যে সমালোচিত বিতর্ক দিয়ে শুরু করতেছেন। কিন্তু আপনাকে দেখে ঘরের মানুষ যদি বড় মিয়া না বলে, বাইরের মানুষ বড় মিয়া বলে। হ্যাঁ, এই কারণেই বলে, বিকজ আপনি ভেরি ফ্রি না, আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এবং আমি অলওয়েজ সততাই চিনি, আমার ফ্যামিলি আমাকে সেটাই শিক্ষা দিয়েছে। আপনি দুটো জিনিস, ফানি এন্ড ফ্রেন্ডলি। ফানি কখন হয় একটা মানুষ? পৃথিবীতে কোন শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, আমির খান, কে ফানি করে না? আপনি যদি মুডি থাকতে হয় তাহলে অফিসের বস হয়ে বসেন না, আপনাকে বিনোদন দিতে কে বলছে?